গুড মর্নিং। এখন হয়ে গেছে সকালবেলা। আর সকালবেলায় আমরা উঠে পড়েছি। আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি, তার কারণ প্রতিদিন লেট করে উঠতে হয়, কারণ রাতে ঠিকঠাক ঘুমায় না। কালকে একটু আমিও ঘুমাতে পেরেছি, সেজন্য আজকে তাড়াতাড়ি উঠে গেছি একটু। আর নীরাজ এখন দোকানে চলে গেছে, আর আমি আমার মেয়ে যে শুয়ে আছে একটু, আর আমি এখন খাবো। ওকে খাইয়ে দিলাম, তো আমিও খেয়ে নেবো। তার কারণ এই সময় না প্রচণ্ড খিদে পায়, এত খিদে আমার কোনোদিন পাইনি। তো প্রচণ্ড খিদে পায়, আর না খেলে খুবই উইক লাগে, সেজন্য আমি এখন খেয়ে নেব। আর চলো আজকে দেখাই তোমাদের কী কী রান্না হয়েছে। ব্লগগুলো খাপছাড়া আসছে, তার জন্য কিছু মনে করো না, কিছুদিন একটু অ্যাডজাস্ট করে নাও। আমি মেয়েটাকে একটু নিজের সামলে কবজায় করে নিই, বুঝতে পারছো, টাইম টেবিলগুলো গুছিয়ে নিই। তারপর খাপছাড়া ব্লগ আর আসবে না, প্রতিদিন ভালোভাবেই ব্লগ আসবে। তো এই খাপছাড়া ব্লগগুলোই তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করি একটু একটু করে কী হচ্ছে না হচ্ছে আমাদের সাথে। তো কালকে গেছিলাম মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে। ডাক্তার বললো এমনি কোনো প্রবলেম নেই, বাচ্চাদের একটু গ্যাসম্যাশ বেশি হয়, তার কারণ ওদের যে অর্গানগুলো অতটা স্ট্রং না, সেই জন্য ভিতরে এখন 6 মাস অ্যাডজাস্ট হতে টাইম লাগবে, তো সেজন্য একটু গ্যাসটা বেশি হয়। আর যেহেতু জেনেটিকভাবে আমাদেরও গ্যাস আছে, গ্যাসটা হয়, সেজন্য হয়তো ওরও হয়। তো ঠিক আমি জানি না, কিন্তু ডাক্তার বললো বাচ্চার কোনো অসুবিধা নেই, আমি সব ঠিকই আছে, আর অসুবিধা হলে যেতে বললো। তো আর যদি কিছু না হয় 30 দিন পর যেতে বললো। আর বলেছিলাম খেতে যাব, কিন্তু খেতে যাওয়া আমার হলো না, তার কারণ আমার সোনা বাচ্চাটা একটু উঠে পড়েছিল, সেই জন্য ওকে একটু কোলে নিতে হচ্ছে। আর দেখি ঘুমায় কিনা, যদি ঘুমিয়ে পড়ে তাহলে আমি খেয়ে নেব, আর নাহলে মা আসবে তারপর রেখে খেতে যাব। তো চলো যা কী রান্না হয়েছে দেখা যাক আজকে। তো এই যে নীরাজ ডিম সিদ্ধ করে রেখেছে, এটা আমার একটা বাপির। আর এখানে একটা চচ্চড়ি রয়েছে। আর আজকে হচ্ছে ইলিশ মাছের তরকারি, তার কারণ অনেক দিন পর ইলিশ মাছ খাবো, সেই আমার সাথে লাস্ট খেয়েছিলাম 9 মাসের সাথে। তো আজ আবার ইলিশ মাছ খাবো। তো আমার ফেভারিট একটা মাছ হলো ইলিশ মাছ, অনেক ভালো লাগে আমার, তো এই জন্য আজকে আমি অনেক খুশি। তো চলো তোমাদেরকেও দেখাই কী হচ্ছে না হচ্ছে, আর পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকে কমেন্ট করে, কিন্তু অনেকে করে না, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্টটা বিশেষ জরুরি। তো চলো যাওয়া যাক। আর এটা হচ্ছে কলমি শাক, সবজি মুরগি দিয়ে তরকারি। এটা আমি খেলাম, তো খুবই সুন্দর হয়েছে খেতে, এই যে দারুণ হয়েছে খেতে। তো ইলিশ মাছটা খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে। তো আমি আগে খেয়ে নিই। তোমাদের বলেছিলাম আজকে হচ্ছে কাঠি কচু দিয়ে ইলিশ মাছ এনেছে আপনি। তো দেখতে তো হেবি সুন্দর লাগছে, খেতেও আশা করি সুন্দর হবে, তো খেয়ে তোমাদেরকে বলবো। আর এটা হচ্ছে কলমি শাক দিয়ে বিভিন্ন তরকারি, সবজি দিয়ে তরকারি একটা, এটা আমি খেলাম, খেতে খুব সুন্দর হয়েছে। তো আমি খেয়ে নিই, তারপর আবার তোমাদেরকে জানাচ্ছি। আর এই ঘরের অবস্থা দেখো, এই ঘরের অবস্থা এখন বিচ্ছিরি, তার কারণ ও একটু শুলো, আমি ততক্ষণ একটু বিছানাটা গুছিয়ে নিই, তারপর ও উঠে গেলে আমি আর কিছু করতে পারবো না। এখন বাজে সকাল 9:15, আর আমি রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। দোকানে আজকে যাব, একটু তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাওয়া হলো না। তো তার জন্য আজকে অনেক দিন পরে ভাত খেতে ইচ্ছা করলো, কারণ শরীরটা একটু কেমন যেন করছে, দৈনিকের মতন নেই, ঠিক আছে। তো তার জন্য আজকে বললাম যে ভাত করার জন্য, ভাত খাবো। রুটি ছিল, খেলাম না, ভাত খাবো। তো পুষ্পিতা আমার জন্য ভাত বাড়ছে, ভাত। সব রান্না হয়নি, কচুর শাক হয়েছে। আর এই যে কচুর শাক, তোমাদের কার কার ভালো লাগে কচুর শাক অবশ্যই জানিও। ইলিশ মাছ দিয়ে এটা করা হয়নি, কারণ আমার কাঁটাটা পছন্দ না, আর তাই ইলিশ মাছ দিয়ে করেনি মা। আর ওদিকে আজকে হবে লোটে মাছ, লইট্টা মাছ, বাঙাল ভাষায় লইট্টা মাছ হবে, ইলিশ মাছ হবে। তাহলে ইলিশ মাছ হবে, আর কাতলা মাছ ওই ঠাম্মির জন্য কাতলা মাছ হবে। আর আমাদের কুচকুশোনা এখন ঘুমাচ্ছে, কারণ সারা রাত ওকে জ্বালিয়েছে,
ওই 3টে 5টা এরকম করে করে লাস্টে 5টার সময় 1টার সময় উঠেছে। হ্যাঁ, আমি ভাবছি একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। বাবা একটু শুয়ে দিয়েছি, মুছে শুরু করলো আর সেই করছে, এই চেপে ধরছে, বলছে না। 5টার সময় অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, আবার আমি শুলাম। আমার আর ভালো লাগছিল না, মানে ধৈর্য রাখতে পারছি না শেষের দিকে। ওকেও রাখতে পারছি না, ওর শরীর ভালো না। তোমরা একটু কমেন্ট করে বলো তো, ওকে ডাক্তার দেখাতে বলে ডাক্তার দেখাই না সবসময়। ডাক্তার দেখাতে গেছিল? গেছিলিস না তুই ডাক্তার দেখাতে? তোর আমার ডাক্তার আমার সেরকম কিছু হয়নি, জাস্ট ওই একটু ঠান্ডা লেগেছে মনে হয়, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, ঠান্ডা গরম লেগে ঠান্ডা লেগেছে। আর এসি চালাই তো বারবার, এসি বাইরে ভেতর বাইরে করি তো। যাই হোক, খাওয়া দাওয়া করে আমাকে যেতে হবে দোকান, আর এরপরে সামলাবে পুষ্পিতা। তো কি হয় না হয় দেখে নেব। আমি আজ একটু ঘুমাবো, যদি পারি, যেমন মেয়ে না ঘুম থেকে ওঠে তাহলে পারছি না, শরীর আর দিচ্ছে না। মনে হচ্ছে আমাকে কেউ একটু 2 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য শান্তি মতো ঘুমাতে। ঠিক আছে, যা ঘুমাস। যা ঘুমাস বলে চলে গেলে লেবু দেখাবি না? লেবু দেখাবি? বিকেলবেলা দোকান থেকে এসে নিরাজ শুয়েছে, আর তখন মেয়েকেও আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন দুইজনা বাবা মেয়ে ঘুমাচ্ছে, আর আমি গেছি ঘরে একটু নিরাজের জন্য চা করতে, কারণ চা খেয়ে উঠে একটু বই পড়তে বসবে। তো দেখো ওদেরকে, দুজনে ঘুমাচ্ছে এখন। এই যে বাবা মাঝখানে, আমি শুই, আর এই যে আমার মেয়ে। দুজনে হা করে ঘুমাচ্ছে, আর আমি ঘরে চা করছি। তো চলো দেখাই। তো আমি চাটা করতে করতে ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো টাটা, বাই বাই।